৪৩তম পর্ব শুরু করছি। বদরের যুদ্ধের ঘটনা আলোচনা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে নিজেই অংশগ্রহণ করেন। এটা গাজওয়ায়ে বদর বলা হয়। গাজওয়া বদর, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যেখানে নিজে অংশগ্রহণ করেছেন সেগুলো, সেই যুদ্ধগুলোকে গাজওয়া বলা হয়। আর যেখানে নিজে যুদ্ধের সমস্ত সরঞ্জাম সাজিয়ে দিয়ে সাহাবীদের সেনাপতি বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, নিজে সরাসরি অংশগ্রহণ করেননি, সেগুলো সারিয়া বলা হয়। বদর যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ৫৫ বছর। আমরা এর আগে বদর যুদ্ধের ঘটনা, বদর যুদ্ধের সূত্রপাত, বদর প্রান্তরে গমনের ঘটনা, বদর যুদ্ধের প্রস্তুতি এবং বদরে গায়েবী সাহায্য সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি। আজ গায়েবী সাহায্য কেমনভাবে পরপর এসেছে, আল্লাহর মদত কেমনভাবে পেয়েছিলেন, সেগুলো আমরা পরপর আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম সাহায্য, দ্বিতীয় সাহায্য আমরা আলোচনা করেছি। সূরা আনফালের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ইজ ইউরিকা হুমুল্লাহু ফি মানামিকা কলিলা ওয়ালাউ আরাকাহুম কাসীরান লাফাশিলতুম ওয়ালা তানাযাআতুম ফিল আমরি ওয়ালাকিন্নাল্লাহা সাল্লাম। সূরা আনফাল ৪৩ নম্বর আয়াত। অর্থাৎ, স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে তাদের অল্প সংখ্যক দেখাচ্ছিলেন, তিনি যদি তোমাদেরকে বেশি সংখ্যক দেখাতেন তবে তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা হতে তোমাদেরকে রক্ষা করেছেন। অল্প সংখ্যক সাহাবীদের নিয়ে বদর প্রান্তরে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, সেটা সাহস হারিয়ে ফেলতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহস দিয়ে স্বপ্নযোগে বেশি সংখ্যক দেখিয়েছিলেন আর শত্রুদের কম সংখ্যক দেখিয়েছেন। এটা ছিল সে সময়ের কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথে কোনো এক মঞ্জিলে অবস্থান করছিলেন এবং কাফেরদের প্রকৃত সৈন্য সংখ্যা কত তা নিশ্চিত নিঃসন্দেহ রূপে জানা ছিল না। এ সময় তিনি স্বপ্নযোগে যা দেখলেন, মুসলমান সৈন্যদের তা শোনালেন। এতে তারা সাহস ও হিম্মত লাভ করে নির্ভীক চিত্তে এবং বীর বিক্রমে সামনের দিকে এগিয়ে গেলেন। তৃতীয় গায়েবী সাহায্য এমন ছিল, উভয় পক্ষের দৃষ্টিতে সৈন্য সংখ্যা কম দেখান। সম্মুখ যুদ্ধের প্রথম সময়ে এমনও হয়েছিল যে মুসলমানদের দৃষ্টিতে শত্রু সৈন্য কম এবং কাফেরদের দৃষ্টিতে মুসলিম সৈন্য কম দেখাচ্ছিল, যাতে উভয় পক্ষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এমনও আল্লাহ পাকের মদত ছিল যে উভয় পক্ষ মধ্যে এরকম কম সংখ্যক সৈন্য কম সংখ্যক সৈন্যের সাথে উভয় পক্ষ যুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর তরফ থেকে
তাদের যুদ্ধে নামার জন্য প্রস্তুতি নেয়ার মদদ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ৪৪ নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াইজ ইউরিকুমুহুম ইয ইলতাকাইতুম ফি আ'ইউনিকুম কলিলান ওয়া ইউকাল্লিলুকুম ফি আ'ইউনিহিম লিয়াকযিয়াল্লাহু আমরান কানা মাফউলা। আরো স্মরণ করো, যখন সম্মুখ যুদ্ধের প্রথম সময়ে আল্লাহ তাআলা তোমাদের দৃষ্টিতে শত্রুর সৈন্যকে অল্প সংখ্যক দেখান এবং তাদের দৃষ্টিতে তোমাদের কম দেখান, যেন যা অবধারিত তা প্রকাশ হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় পক্ষকে যুদ্ধে সামিল হওয়ার জন্য এমনভাবে মদদ দিয়েছেন যাতে যুদ্ধটা প্রস্তুতি নেওয়া হয়। যখন যুদ্ধ লেগে যায়, তারপরে কি হলো? চতুর্থ সাহায্য বদরের। মুসলমানদের সংখ্যা কাফিরদের চোখে দ্বিগুণ বোধ হলো। নিজেদের চেয়ে যেন তারা মুসলমানদের ভয়ে ভীত হয়ে দুর্বল হয়ে যায়। চতুর্থ সাহায্য কেমন ভাবে এলো? সব আল্লাহর তরফ থেকে কেমন ভাবে সাহায্য আসছে আমরা লক্ষ্য করব। এবারে মুসলমানদের সংখ্যা কাফিরদের চোখে দ্বিগুণ দেখা দিল। উম, তাদের চেয়ে মুসলমানদের সংখ্যা অনেক বেশি দেখিয়ে কাফিরদেরকে দুর্বল করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াতে জানিয়েছেন, নিশ্চয়ই দুটো দলের মোকাবিলার মধ্যে ছিল তোমাদের জন্য নিদর্শন। একটি দল আল্লাহর রায়ে যুদ্ধ করে আর অপর দল ছিল কাফিরদের। এরা স্বচক্ষে তাদেরকে ৩ গুণে স্থানে দ্বিগুণ দেখছিল। মুমিনদেরকে তাদের দ্বিগুণ দেখাচ্ছিল এবং মুমিনরাও দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে করেন নিজের সাহায্যের মাধ্যমে শক্তি দান করেন। এটা যুদ্ধ শুরু হওয়ার পরে এমনভাবে আল্লাহ পাকের তরফ থেকে মদত এসেছিল যে মুসলমানরা কাফিরদের চেয়ে বেশি সংখ্যক বলে তাদের চোখে দেখানো হয়েছিল। পঞ্চম সাহায্য কেমন এসেছিল? ঠিক যুদ্ধ চলাকালে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করে দিলেন এবং কয়েক মিনিট পরে জাগ্রত করে তাদের মধ্যে নূতন প্রাণের সঞ্চার করেছেন। আমরা সূরা আনফালের ১১ নম্বর আয়াতে যেটা পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজ ইউগাশশিকুমুন নুআসা আমানাতাম মিনহু। সূরা আনফাল ১১ নম্বর আয়াত। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা নিজের তরফ থেকে তন্দ্রার আকারে তোমাদের উপরে শান্তির নিশ্চয়তা ও নির্ভরতার অবস্থা সৃষ্টি করেছিলেন। অর্থাৎ যে সময়টি কঠিন ভয় ও শঙ্কায় প্রকম্পিত, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে অন্তরের মধ্যে এমন চিন্তা শূন্য ও ভয় ভীতি মুক্ত করে দিলেন যে তাদের তন্দ্রা আসতে লাগলো। এরকম তন্দ্রা উহুদের যুদ্ধের সময় হয়েছিল বলে পবিত্র কোরআনে উল্লেখ আছে। আল্লাহর মদদ কিভাবে আসে? যা কিছু হয় আল্লাহ থেকে। মুসলমানদের স স মানে ষষ্ঠ মদদ কেমন ছিল? মুসলমানদের দোয়া প্রথমে ১,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের ৯ নম্বর আয়াতে জানিয়েছেন,
ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফাল ৯ নম্বর আয়াত। স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করেছিলে, উত্তরে তিনি বললেন, আমি তোমাদের সাহায্যে পরপর ১,০০০ ফেরেশতা পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ফেরেশতা পাঠিয়েছেন এই বদর যুদ্ধে। তার প্রমাণ আমরা পাই সূরা আনফালের ৯ নম্বর আয়াতে। ১,০০০ ফেরেশতা পাঠিয়েছেন। সপ্তম সাহায্য কেমন ভাবে এসেছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের ১২৪ নম্বর আয়াতে জানিয়েছেন, ইস্তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বাকুম বিসালাসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিনা। অর্থাৎ আপনি যখন মুমিনদেরকে বলতেছিলেন, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের সাহায্যের জন্য তোমাদের রব আসমান থেকে অবতীর্ণ ৩,০০০ ফেরেশতা পাঠাবেন? আগে আমরা দেখলাম যে ১,০০০ ফেরেশতা পাঠিয়েছেন, এবারে ৩,০০০ ফেরেশতা পাঠিয়েছেন। অষ্টম সাহায্যের মদত কেমন ভাবে এসেছে? সূরা আল ইমরানের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতিন আলাফিম মিনাল মালাইকাতি মুসাওবিমিন। সূরা আল ইমরান ১২৫ নম্বর আয়াত। অবশ্য তোমরা যদি সবর করো এবং বিরত থাকো, আর যদি তখনই তোমাদের উপরে ৫,০০০ ফেরেশতা তোমাদের সাহায্যার্থে পাঠাবেন। প্রথমে ১,০০০, তারপরে ৩,০০০, তারপর ৫,০০০ এর কথা বলা হয়েছে। এখানে প্রশ্ন আসে যে এত সংখ্যক ফেরেশতা বাহিনীর কি প্রয়োজন ছিল? ১ জন ২ জন ফেরেশতাই তো গোটা জনপদকে উল্টে দিতে পারত। যেমন ছিল লূত আলাইহিস সালামের কওমের উপরে। এছাড়া ফেরেশতারা যুদ্ধক্ষেত্রে অবতরণ করে থাকলে একটি কাফেরও কি প্রাণ নিয়ে ফিরে যাওয়া সম্ভব ছিল? আল্লাহ পাক এমন প্রশ্নের উত্তরে বলেন, সূরা আনফাল, সূরা আল ইমরান, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাউন্না কুলুবুহুম। বস্তুত এটা তো আল্লাহ তোমাদের সুসংবাদ দান করলেন যাতে তোমাদের মনে সান্ত্বনা আসে। না হয় সাহায্য শুধুমাত্র পরাক্রমশালী মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ পাক সান্ত্বনা দেওয়ার জন্য এমনভাবে সাজিয়ে দিয়েছেন, এটাই তার উত্তরে বলা হয়েছে পবিত্র কোরআনে। এ প্রসঙ্গে আল্লাহ পাক আরো বলেন সূরা আনফালের ১২ নম্বর আয়াতে, স্মরণ করো যখন আপনার রব ফেরেশতাদের প্রতি ওহী পাঠালেন যে আমি তোমাদের সাথেই রয়েছি, তোমরা ঈমানদাররা দৃঢ় প্রতিজ্ঞা রাখো, আমি এখনই এই কাফেরদের দিলে অন্তরে ভীতি উদ্রেক করে দিচ্ছি, তাই তোমরা তাদের ঘাড়ের উপরে আঘাত হানো এবং জোড়ায় জোড়ায় আঘাত লাগাও। সূরা আনফাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে মুসলমানদেরকে উৎসাহিত করে দিলেন। এবার আমরা জানব যুদ্ধের ফলাফল ও শেষ পরিণতি কি হয়েছিল। যুদ্ধ চলছে,
যুদ্ধ বেঁধে গেছে, উভয় পক্ষের মধ্যে যোদ্ধারা একে অন্যের মুখোমুখি হয়ে বলতে লাগলো, কোনো প্রতিদ্বন্দ্বী আছে কি? অতঃপর অকস্মাৎ সমষ্টিগতভাবে হাতাহাতি যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মুসলমানেরা তো প্রথমে পরাজয়ের মনোভাব নিয়ে যুদ্ধ করলেন, কিন্তু দোয়া শেষ করে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধক্ষেত্রে আগমন করে এক মুষ্টি ধুলো ও কঙ্কর নিয়ে শত্রুদের মুখমণ্ডলে ফেলে দিলেন। বললেন, শত্রুদের মুখমণ্ডল কাল হোক বলে মুশরিকদের দিকে সেই ধুলো নিক্ষেপ করলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অলৌকিক ক্ষমতায় সেই ধুলি কঙ্করগুলো কাফিরদের চোখে পৌঁছে পৌঁছে গেল। তখন তারা অস্থির হয়ে চোখ কসলাতে লাগলো। সেই ঘটনার প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 17 নম্বর আয়াতে জানিয়েছেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে মুহাম্মদ, আপনি যখন নিক্ষেপ করলেন, প্রকৃতপক্ষে আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহই নিক্ষেপ করেছেন। আল্লাহ পাক এমনি ভাবে সূরা আল ইমরানে 17 নম্বর আয়াতে জানিয়ে দিলেন যে এই ধুলো এবং কঙ্কর যে নিক্ষেপ করা হলো, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেননি, প্রকৃতপক্ষে আল্লাহই নিক্ষেপ করেছেন। এর ফলে অল্পক্ষণের মধ্যে মুশরিকদের বড় বড় নেতৃস্থানীয় লোকগুলো নিহত হলো এবং মুশরিকি বাহিনী পিছনে পলায়ন করতে লাগলো, কিন্তু পলায়নের সুযোগও পেল না। শেষ পর্যন্ত 70 জন নিহত হলো এবং 70 জন বন্দী হলো। অবশিষ্টরা জীবন রক্ষায় পলায়নপূর্বক মক্কার পথ ধরল। মুসলমান যদিও আল্লাহর সাহায্যে ও অনুগ্রহে জয়লাভ করলেন এবং সফলতা লাভের অধিকারী হলেন, তথাপি 22 জন মুজাহিদ শহীদ হওয়ার মর্যাদা লাভ করলেন। এই প্রত্যক্ষ সংগ্রামে সবচেয়ে বেশি কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছেন মক্কার মুহাজিররা। কেননা তাদেরই আপন ভাই বন্ধুরা কাতারবন্দী হয়ে দাঁড়িয়েছিল। নিজ হাতে নিজের প্রাণ প্রিয়দেরকে টুকরো টুকরো করতে হয়েছিল। এ মর্মান্তিক পরীক্ষায় কেবল তারাই উত্তীর্ণ হতে পারেন যারা বুঝে শুনে অন্তরের অন্তঃস্থল হতেই মহান সত্যের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং বাতিলের সাথে সমস্ত সম্পর্ক চিরতরে ছিন্ন করতে প্রস্তুত হয়েছিলেন। মানে এই যুদ্ধে শুধু হক আর বাতিলের যুদ্ধ ছিল। এই জন্য নিজের আত্মীয় পরিজনদেরকেও সেই দিন টুকরো টুকরো করতে হয়েছিল। বড় মর্মান্তিক বিষয় ছিল। অন্যদিকে আনসারের পরীক্ষাও কম কঠিন ছিল না। এতদিন পর্যন্ত আরবের কুরাইশদের বিরুদ্ধে মুসলমানদেরকে নিজেদের জায়গায় আশ্রয় দিয়েছিলেন, কিন্তু এখন তারা ইসলামের সাহায্য সমর্থনে কুরাইশ ও তাদের মিত্র গোত্রসমূহের বিরুদ্ধে লড়াই করতে ময়দানে নেমেছেন। ফলে তারা একটি ক্ষুদ্র জনপদ সমগ্র আরব শক্তির সাথে লড়াই শুরু করে দিয়েছে। এরূপ দুঃসাহস কেবল তারাই করতে পারে যারা ঈমানের জন্য নিজের ব্যক্তিগত স্বার্থকে কিছুমাত্র পরোয়া করে না। নিহত কাফিরদের পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 50 এবং 51 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতি ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম যুকু আযাবাল হারিক। সূরা আনফাল। অর্থাৎ, যদি তুমি সে অবস্থা দেখতে পেতে যখন ফেরেশতারা নিহত কাফেরদের রূহ কবজ করছিল, তারা তাদের মুখমণ্ডল ও পিছন দিকের উপরে আঘাত করছিল এবং বলছিল,
যাও, এখন আগুনের জ্বলন্ত স্বাদ ভোগ করো। এটা সে শাস্তি যার আয়োজন তোমাদের হাতসমূহ পূর্বেই করে রেখেছেন। নতুবা আল্লাহ তো তার বান্দাদের প্রতি জুলুমকারী নন। যারা কাফির, যারা নিহত হয়েছিল, তাদেরকে কেমনভাবে জান কবজ করা হয়েছিল সে সম্বন্ধে সূরা আনফালের ৫০-৫১ নম্বর আয়াতে আমরা দেখতে পাই। তাই এই বদরের যুদ্ধে যে প্রস্তুতি এবং যুদ্ধের ফলাফল, তা আমাদের আজকের দিনে শিক্ষণীয় বিষয় এবং বরাবরই এ শিক্ষণীয় বিষয়। এমন মন মানসিকতা, এমন ঈমান আল্লাহ পাক আমাদেরও তৈরি করে দিন। এরপর আমরা জানব বন্দীদের, এবার যুদ্ধে যারা কাফিররা বন্দী হয়েছিল তাদের ব্যাপারে আল্লাহ পাক যে অসন্তোষ প্রকাশ করেছে তা সূরা আনফালের ৬৭ নম্বর আয়াতে জানিয়েছেন। মা কানা লিনাবিয়্যিন আইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ। অর্থাৎ কোন নবীর জন্য শোভা পায় না যে তার নিকট বন্দী লোক থাকবে যতক্ষণ না সেই জমিনের শত্রু বাহিনীকে নির্মূল করা হবে। কুরাইশদের যেসব লোক যুদ্ধে গ্রেপ্তার হয়েছিল তাদের সাথে কিরূপ ব্যবহার করা হবে সে সম্পর্কে পরামর্শ করা হয়। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মত প্রকাশ করেন যে তাদের থেকে বিনিময় মূল্য বা মুক্তিপণ গ্রহণ করে ছেড়ে দেওয়া হোক। আর ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? না, তাদেরকে নিজ নিজ আত্মীয়ের হাতে হত্যা করা হোক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের মত গ্রহণ করে মুক্তিপণ নির্ধারণ করেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে বেশি পছন্দ করে আয়াত নাজিল করে দিলেন। সূরা আনফালের ৬৭ থেকে ৬৯ নম্বর আয়াত, ৬৭, ৬৮, ৬৯ নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, কোন নবীর জন্য শোভা পায় না যে তার নিকট বন্দী লোক থাকবে যতক্ষণ না সেই জমিনের শত্রু বাহিনীকে খুব ভালো করে নির্মূল করা হবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও অথচ আল্লাহ চান পরকাল। আল্লাহ বিজয়ী ও সুবিজ্ঞানী। আল্লাহর লিপি যদি পূর্বেই লিখিত না থাকতো তবে তোমরা যা কিছু করেছো তার প্রতিফল হিসাবে তোমাদেরকে বড় কঠিন আযাব দেয়া হতো। অতএব তোমরা যা কিছু ধন মান লাভ করেছো তা খাও, তা হালাল ও পাক। আর আল্লাহকে ভয় করতে থাকো। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। এখানে সূরা আনফালের ৬৭, ৬৮, ৬৯ নম্বর আয়াতে আল্লাহ পাক এমনিভাবে জানিয়ে দিয়েছেন। এখানে বিনিময় বা মুক্তিপণের মাধ্যমে ছেড়ে দেওয়াটাকে আল্লাহ পছন্দ করেনি। তিরস্কার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নয়, বরং সকল মুসলমানের প্রতি। এটা আমাদেরও আজকের দিনে জেনে রাখা দরকার, বা ঈমান অতটা পাকাপোক্ত করার দরকার। অর্থাৎ শুধু বিনিময় মূল্য গ্রহণ করা ও গনিমতের মাল গ্রহণ করে ধনভাণ্ডার ভর্তি করা রসুলের কাজ হতে পারে না। বরং তার নীতি হবে এই যে কুফরি শক্তিকে পূর্ণ শক্তিতে পর্যুদস্ত করবে। কিন্তু দেখা গেছে যে তোমাদের উপরে দুনিয়ার লোভ লালসা বারবার প্রভাব বিস্তার করছে। প্রথমে দুশমনদের মূল শক্তির উপরে আক্রমণ করার পরিবর্তে ব্যবসায়িক কাফেলার উপরে হামলা করতে চেয়েছিল। পরে শত্রুর মস্তক চূর্ণ করার পরিবর্তে গনিমতের মালের পেছনে এবং বন্দী ধরার কাজে ব্যস্ত হয়ে পড়লে আরও পরে গনিমতের মাল নিয়ে পরস্পর ঝগড়া ও প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করলে। তাই পূর্বেই যদি বিনিময় মূল্য গ্রহণের অনুমতি দেওয়া না হতো তাহলে আজ এ কাজের জন্য তোমাদের কঠিন শাস্তি পেতে হতো। আগের অনুমতি বলতে বদর যুদ্ধের পূর্বে সূরা মুহাম্মাদের যুদ্ধ সম্পর্কে যে প্রাথমিক হেদায়েত দান করা হয়েছিল তার
প্রতি ইঙ্গিত করা হয়। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা মুহাম্মাদের ৪ নম্বর আয়াতে, "যখন তোমরা কাফেরদের সাথে যুদ্ধে মোকাবিলা করবে, তখন ১ম কাজ হবে তাদেরকে হত্যা করা। এভাবে তোমরা যখন তাদের আচ্ছাভাবে পর্যুদস্ত করে ফেলবে, তখন বেশ শক্ত করে বাঁধো। এরপর হয়তো অনুকম্পা দেখাও, নতুবা মুক্তিপণ গ্রহণ করো, যতক্ষণ না যুদ্ধবাজরা অস্ত্র সংবরণ করে।" সূরা মুহাম্মদ। এসবগুলো আমাদের কাছে শিক্ষণীয় বিষয়। জেনে রাখা ভালো এবং ঈমান তাজা করা প্রয়োজন। এখানে যুদ্ধবন্দীদের নিকট হতে মুক্তিপণ গ্রহণের অনুমতি তো দেওয়া হয়েছিল, কিন্তু সে সঙ্গে এ শর্ত আরোপ করা হয়েছিল যে ১ম এ শত্রুপক্ষের শক্তিকে খুব ভালোভাবে চূর্ণ করে দিতে হবে। তারপর যারা বাকি থাকে তাদেরকে বন্দী করার চিন্তা করতে হবে। এই ফরমান অনুযায়ী বদর যুদ্ধে মুসলমানরা যেসব শত্রু সৈন্য বন্দী করেছিল, তাদের নিকট থেকে যে মুক্তিপণ নিয়েছিল তা যদিও অনুমতি অনুসারে ছিল, কিন্তু শত্রুর পক্ষের শক্তি চূর্ণ করার পূর্বেই তা করা হয়েছিল। অর্থাৎ যুদ্ধের যখন কুরাইশ সৈন্য পালাচ্ছিল, তখন গনিমতের মালের খেয়াল না করে তাদেরকে ধরে বন্দী করে ফেলার জন্য ব্যস্ত না হয়ে কাফেরদের পশ্চাদ্ধাবন করা এবং তাদের চূড়ান্তভাবে খতমের চিন্তা করা উচিত ছিল। এ কাজ কম সংখ্যক মুজাহিদরাই করেছে। পূর্ণ শক্তিতে তাদের পশ্চাদ্ধাবন করলে কুরাইশদের শক্তি সেদিনই খতম হয়ে যেত। তাহফিমুল কুরআন থেকে বলা হয়েছে। আমরা যুদ্ধের ফলাফল, শেষ পরিণতি, বন্দীদের ব্যাপারে আল্লাহর অসন্তোষ এই পর্যন্ত আলোচনা করেছি। এরপরে বদর যুদ্ধের গনিমতের মাল বন্টন কিভাবে হয়েছিল, আর বদর যুদ্ধে শিক্ষণীয় বিষয় কি ছিল, এগুলো আমরা নেক্সট দিনে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদের এই মজলিসে বরকত দান করুক, আমাদের ঈমানকে তাজা করুক এবং আগামী দিন আমাদের পথকে আল্লাহ আমাদের